আক্ষেপের গল্প আবারও একবার, আসলে এই আক্ষেপের গল্প কবে নাগাদ থামবে? আসলে যদি আজকে ম্যাচ নিয়ে বলতে চান, ডেফিনেটলি সবাই খুব চেষ্টা করেছে হার্ড অ্যান্ড সোল দিয়ে। আর আমরা কিন্তু অনেকগুলো অপরচুনিটিও ক্রিয়েট করেছি। আর লাস্ট মুমেন্টে মেবি 80 প্লাসে যে একটা বল ভারে লাগে, তো এই জিনিসটা আসলে আমি মনে করব যে আজকে আমরা আমাদের প্রত্যেকটি প্লেয়ার 100% প্লাস দিয়েছেন, এবং তার সাথে আমি বলবো যে লাকও একটু ফেভার করেনি আমাদের। আর ওভারঅল সবাই খুব চেষ্টা করেছে। আপনি বলছেন যে এই পারফরমেন্সে আমরা খুশি হতে পারি? আসলে ন্যাশনাল টিমের ইন্টারন্যাশনাল ম্যাচ আপনি যখন জিতবেন, সেটা আমার মনে হয় যে বেশি খুশি হওয়ার একটা মানে সময় থাকে। আর যখন আপনি অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবেন, যেটা আমরা লাস্ট দুইটা ম্যাচ খেলেছি, এগেনস্ট হংকং, এগেনস্ট ইন্ডিয়া, আমরা কিন্তু ড্র করেছিলাম, 1 গোল খেয়ে 1 গোল দিয়েছি হংকংয়ের মাটিতে, এবং ইন্ডিয়ার সাথে আমরা গোললেস ড্র করে আসি। আসলে আমাদের যে এক্সপেকটেশন ছিল আজকের ম্যাচটা, আমি মনে করি যে পয়েন্ট নেওয়ার চিন্তা ছিল সবার, এবং সবার সাথে আমার কথা হয়েছে। সবাই খুব ম্যাচটা নিয়ে, আমি মনে করি, আমি যেটা জেনেছি এবং ওদের সাথে কথা বলে, সবাই খুব এক্সাইটেড ছিল এবং ম্যাচটা উইন করতে চেয়েছিল। আমি কিন্তু সবাই, আপনিও দেখেছেন যে সেকেন্ড হাফে যে অ্যাপ্রোচ নিয়ে বাংলাদেশ ফুটবল টিম খেলেছে, অল অ্যাটাক ফুটবল, মানে অল আউট ফুটবল খেলেছে, যেটা খুবই পজিটিভ ছিল, এবং আমরা অনেকগুলো সুযোগও পেয়েছি। আসলে সুযোগগুলো যদি আমরা কাজে লাগাইতে পারতাম, আজকে কিন্তু ম্যাচের রেজাল্ট ভিন্ন হইতো।